আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা শুরুতে রহমানের বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে এক নম্বর গুণ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, রহমানের বান্দা তো তারা যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করবে কিন্তু কখনোই অহংকার এবং দাম্ভিকতার সঙ্গে চলবে না। ঠিক কিনা বলেন? মুমিন বান্দা কখনো অহংকার করতে পারে না। মুমিন বান্দা কখনো অহংকার করতে পারে না। মুমিনের জন্য অহংকার করা কখনোই সমীচীন নয়। আমার জীবনে কিছুই ছিল না, সব যিনি দিয়েছেন সকলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখনিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, হে মুমিন বান্দারা, জমিনে যখন চলাফেরা করবে, এই জমিনের মধ্যে যখন চলবে, খবরদার অহংকার করে জমিনে চলাফেরা করবে না। কারণ অহংকার করে এই জমিনের মাটিকে কখনো ফাটিয়ে দিতে পারবে না, আবার অহংকার করে আকাশের চূড়ায় উঠে যেতে পারবে না। এই জন্য মুমিন বান্দারা অহংকার করার সাথে না। আপনি কেন অহংকার করবেন? অহংকার তো আপনার পুঁজ নয়। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিস কুরসির মধ্যে সুন্দর করে জানায় দেন, আল কিবরিয়াউর হৃদয়, অহংকার হলো আমি আল্লাহর চাদর। আর আমি আল্লাহর চাদর নিয়ে যদি কোন ব্যক্তি দুনিয়াতে টানাটানি করে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি আমি আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে শাস্তির উপযুক্ত করে দেব। এই জন্য আপনি অহংকার করবেন না। দেখেন পবিত্র কোরআনে রব্বুল আলামিন একজন ব্যক্তির নামে একটা সূরা দিয়েছেন, সেই ব্যক্তির নাম হলো সূরা লোকমান। লোকমানের নামে একটা সূরা দিয়েছেন। তার কারণটা কি? তার কারণ হলো লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছিল রব্বুল আলামিনের নিকটে। সেই নসিহতগুলো বড় পছন্দনীয় হয়েছিল। আর সাইয়েদনা লোকমান একটা নসিহত তার সন্তানকে করেছিল, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান তার সন্তানকে বললেন, ওহে কলিজার টুকরা সন্তান, জমিনে যখন চলাফেরা করবে, খবরদার অহংকার করে চলবে না, দাম্ভিকতার সঙ্গে চলবে না, ফখর করে চলবে না। কারণ তোমার ফখরতার কিছুই নেই। তোমার এই জীবনের মধ্যে কোনো অস্তিত্বই ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। বলেন তো, আমাদের এই জমিনে অস্তিত্ব ছিল নাকি? আরো জোরে বলেন, ছিল নাকি? এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে অস্তিত্ব দিয়েছে। এই জন্য তো রব্বুল আলামিন 29 নম্বর পারায় সুন্দর করে একটা সূরা দিয়েছেন, সূরাতুদ দার। এই শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের শুরুতেই সুন্দর করে জানায় দিচ্ছেন, ওহে মুমিন বান্দারা, তোমরা জমিনে চলাফেরা করবে, খবরদার অহংকার করবে না। কারণ এই জমিন তোমাদের ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে এই জমিনের মধ্যে আনলাম এবং তোমাকে অস্তিত্ব দিলাম। এই জমিনের মধ্যে তুমি একটা সময় ছিলে না। বলেন তো, যাদের বয়স 40 বছর হয়েছে, 40 বছর পূর্বে এই জমিনে তারা ছিল নাকি? 40 বছর পূর্বে এই জমিনে তারা ছিল না। আমাদের যত বয়স হয়েছে তার পূর্বে আমরা এই জমিনে ছিলাম না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে আনলেন, ঠিক কিনা বলেন? মা আর বাবার মিলনের মাধ্যমে, আমাদের এক ফোঁটা মা বা বাবার মিলনের মাধ্যমে একটা ফোঁটা নুতফা আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে নিলেন। এরপরে ফেরেশতা আল্লাহ খাটালেন, এরপরে 40 দিন রিফাইন করলেন, ধীরে 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 রক্তের টুকরা বানালেন, এরপরে গোশতের টুকরা বানালেন, এরপর আল্লাহ একটা টাক্কার দিলেন। এই টাক্কার দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদের মধ্যে গোশতের একটা পোশাক পরালেন। এই গোশতের পোশাকটা পরানোর পর পূর্ণরূপে যখন আমরা একটা মানুষ তৈরি হয়ে গেলাম, এরপর আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আমাদেরকে বের করলেন। দুনিয়াতে আসার পর আমরা খাইতে পারি না, দুনিয়াতে আসার পর কথা বলতে পারি না, এই জমিন আসার পর আমরা হাঁটতেও পারি না, চলতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন, আমাদেরকে চলার শক্তি দিয়েছেন। এমনকি আমরা যে ঘরের মধ্যে দরজার জানলা লাগায়া আমরা বিভিন্ন অশ্লীল খারাপ কাজের মধ্যে নিমজ্জিত থাকি, একটু বাতাস আসে না, একটু আলো আসে না। বলেন তো, আল্লাহ যদি চাই অক্সিজেন বন্ধ করে দিয়ে তার কাছে নিতে পারেন কি পারেন না? আল্লাহ বলতে, বান্দা না, আমি চাইলে তোমাকে আমার দরবারে টেনে নিতে পারি, দুনিয়ার হায়াত তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তা করিনি। আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। ও বান্দা, এই নামগুলোর খাতিরে আমি আল্লাহ তাআলা দরজার মধ্যে যে ছিদ্র আছে, দরজার মধ্যে যে ফাঁক আছে, এই ফাঁক দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অক্সিজেন দিয়ে জমিনে বাঁচিয়ে রাখলাম। ও বান্দা চলতে পারতে না, ও বান্দা খাইতে পারতে না, এই বাহুর মধ্যে আমি আল্লাহর শক্তি দিয়ে দিলাম। এই শক্তি পাওয়ার পর যখন বান্দা অহংকার করবে, আমি আল্লাহর দেওয়া শক্তির হিসাব কই কই করে কাল কিয়ামতের ময়দানে আদায় করে নেব। বলেন তো, অহংকার করা যাবে? সকলে বলেন, যাবে? অহংকার করা কোন মুসলমানদের জন্য সমীচীন নয়। কেউ অহংকার করতে পারে না। আপনি কিসের অহংকার করবেন? কি আছে আপনার? কি আছেন আপনার? একটা ফোঁটা নাপাক পানি যেটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এমন পানির থেকে আপনি, আল্লাহ তাআলা আপনাকে এত দূর আনছে, এরপরও নাপাক পানির তৈরি আপনি, এরপর আপনি অহংকার করেন। জমিনকে আপনার হাতের কব্জায় নিয়েছেন,